তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তা আমরা মোটামুটি এখন সবাই ভালোই আছি। আর তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওটা দেখেছো, আর তোমরা সবাই বুঝেও গেছো যে কি কি হয়েছিল আমাদের সঙ্গে। তো আমার বড় ছেলে চলে গেছে। আমার বড় ছেলে সোমবার সকালবেলায় মানে ভোরবেলা বেরিয়েছে ও। তো ওকে আমি একা ছাড়িনি, মা আর আমি দুজনা গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে ওকে বাসে তুলে দিয়ে এসেছি। তারপরে ও তখন নিজেই জঙ্গিপুরে গিয়ে, জঙ্গিপুর থেকে লালগোলা গিয়ে ট্রেন ধরেছে। তো পৌঁছেও গেছে, ও পৌঁছে গেছে কল্যাণীতে। পৌঁছে গিয়ে আমাকে ফোনও করেছিল। তো যাই হোক, সব সমস্যার সমাধান হয়ে গেছে। তা আজকে নতুন করে আবার ভিডিওটা শুরু করলাম। এর আগে দুদিন আমি ভিডিও করতে পারিনি, মানে মনটা খুব একটা ভালো ছিল না তার জন্য। তো চলো আজকে সঙ্গে থেকো তোমরা। আজকে আমার সঙ্গে যা যা হবে সব তোমরা দেখতে পাবে। আর আজকে আমার বাবা আসবে, বাবা এসে মাকে নিয়ে চলে যাবে। আজকে মা চলে যাবে। তো এই দেখো, সকালে আমার লাড্ডু গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে স্নান করে। আর এখন আমি রান্নাঘরে যাব। আমার লাড্ডু গোপালকে আমি সকালে স্নান করিয়ে একদম জামা কাপড় পরিয়ে রেডি করে একদম সকালে সেবাটা দিয়ে নিয়েছি। এই দেখো, আর ওইদিকে আমার পুজো হয়ে গেছে। আর এই দেখো, এই চকলেটগুলো মা যেদিন এসেছিল সেদিন অনেকগুলো গোপালের জন্য চকলেট আর বিস্কুট নিয়ে এসেছিল, সেই চকলেটটা দিয়েছি। আর এই দেখো আমাদের মাম্মাম আর আমাদের মিষ্টুর শরীরটা খুব একটা ভালো নেই জানো, হাত পায়ে এখনো প্রচন্ড ব্যথা। কাটাগুলো দেখাবি মিষ্টু? কাটা জায়গাগুলো দেখাবি না? দেখা পাটা দেখা, অন্য জায়গা দেখাতে হবে না, পাটা দেখা। হাতটা দেখো, পা দেখো না, পাও দেখো। এই দেখো এই জায়গাগুলো, তারপরে নিচে আঙুলগুলো দেখা, বালিশটা সরা। না দেখা, ওরম করো না, দেখাও। এই দেখো, দেখেছো? দাঁড়াও, দেখাতে দাও, ভালো করে দেখাতে দাও। এই পাশ হাত দিও না। এই দেখো পায়ের আঙুলগুলো, দেখি হাত সরাও। আর এই হাত তো দেখলে তোমরা। আর এই দেখো হাতে এই জায়গায়, তারপরে পেছনে পেছনটা দেখাও। এই দেখো এই সব জায়গাগুলো। তারপরে আর কোথায় আছে বলবো? এই দেখো এইখানে আছে, কিন্তু ও জামা উঠাবে না, প্যান্টও নামাবে না, পুরো ওই দিকটা ওর ছিলে গেছে জানো, মানে অবস্থা ওর খারাপ। আর এই দেখো আমাদের মাম্মা আজকে তুমি বাড়ি যাবে? থাকবে না? 2 মাস থাকবে। 2 মাস হয়ে গেছে। কবে 2 মাস হয়েছে? হ্যাঁ। আর আজকে কি আসবে বলো তো? দাদু আসবে না? আজকে তোমার দাদু আসবে, দাদু এসে ওকে নিয়ে চলে যাবে আজকে। তো চলো আমরা রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে সকালে জলখাবারটা আগে রেডি করি। রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখছি মা রান্নাঘরে অনেকটাই জোগাড় করে ফেলেছে। মানে আমি পুজো করছিলাম তখন মাই দেখো এই লঙ্কাগুলো বেছে রেখেছে, তারপরে ধনেপাতা বাছছে মা। আর মা তো আজকে চলে যাবে তোমাদের বললাম। আর এই দেখো মা এখানে ছোলা সিদ্ধ করে রেখেছে। আমি ছোলা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এই দেখো সব রকম মিক্স করে ছোলা সেদ্ধ করে রেখেছে। এইটা দিয়ে আমরা এখন মুড়ি খাবো। আর এই দেখো মাছ ধুয়ে কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছে। এটা হচ্ছে পাবদা মাছ, আর এটা খড়ি মাছ না মা? খয়রা মাছ, পাবদা মাছ আর খয়রা মাছ। আর এইদিকে পনিরগুলোও মা পিস করে রেখেছে। তো অনেকটাই মা জোগাড় করে রেখেছে। আমি এখন ঝটপট করে রান্নাটা করে নেব। তারপর আর কি করব জানি না, কিন্তু মা বলেছে আজকে আমাকে কাঁচা কলার চোকা বেটে দেবে। তখন তোমাদের দেখাবো আমি কাঁচা কলার চোকা বাটা খাবো আজকে, কেমন? তো চলো আমি জলখাবারটা আগে রেডি করি, আগে চাটা করে নিই। এখন কাঁচা কলার চোকা বাটবে, তার জন্য মশলা তৈরি করছে। তো এই দেখো এই হচ্ছে কাঁচা কলার চোকা সেদ্ধ করে মা এখানে রেখেছে। ও আবার এটা ভাজবা না? আর এই দেখো এখানে রসুন আর শুকনো লঙ্কা দিয়েছে তেলের ওপরে, তারপরে এর মধ্যে কালো জিরে, এর মধ্যে এখন মা দিচ্ছে কালো জিরে। তারপরে এগুলো ভেজে নিয়ে শিলপাটাতে এটা বেটে নিবে। তারপর কলার চোখাটা আগেই ভাজবা না বেটে ভাজবা? ও আগেই কলার চোখাটা ভেজে নেবে, তারপরে বেটে নেবে। এই দেখো। আর ওইদিকে পনিরের তরকারি বসিয়েছে, ওইদিকে পনিরের তরকারি হচ্ছে।
সেই মশলাটা, শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন। তো চলো মা করে নিই, তারপরে এটা মা বাটবে, তারপরে বেটে কেমন হয় তোমাদের দেখাবো। জলখাবার খাওয়া দাওয়ার পরে তারপরে বাবা চলে এসেছে, তো বাবার সঙ্গে কিছুক্ষণ কথা বলছিলাম। কথা বলতে বলতে তারপরে আমার বড় ছেলের ফোন আসছে বারবার, ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলছিলাম। তো এগুলো করতে করতে তোমাদের সামনে আর আসা হয়নি। তা করতে করতে আমার সবগুলো রান্না হয়ে গেছে। তো এখন আমি ওই দেখো সবগুলো আমার রান্না হয়ে গেছে, এখন আমি বাবাকে খেতে দেবো। তো আমার সবগুলো রান্না একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফুলের চাটনি, আর এই পনিরের সবজি, আর এই হচ্ছে মুসুরির ডাল, আর এই দেখো মা এইটা করেছে, সেই কাঁচা কলার চোকা বাটাটা যেটা তোমরা দেখলে। আর ওইদিকে ভাত, আর সেই মাছগুলো ভেজে নিয়েছি, আর এইখানে সেই পাবদা মাছের ঝোল। এই দেখো, এখন আমি সব প্রথমে বাবাকে খেতে দেব। তো এই দেখো আমি আমার বাবার ভাতটা রেডি করে নিয়েছি, এখন বাবাকে খেতে দিয়ে দেব। তো এই দেখো আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা এখন খাচ্ছে। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর এই দেখো আমাদের মিষ্টু আর মাম এখানে খেলা করছে দুজনাই। মাম আজকে তো বাড়ি চলে যাবি না বাবা? মাম আজকে বাড়ি চলে যাবা? এই দেখো আমাদের মাম, আর মা স্নানে ঢুকেছে এখন। বাবা খাচ্ছে আর মাম বসে আছে, দেখছে দামের খাওয়া, দাম খাচ্ছে, মাম দেখছে। না মা, তুই কখন খাবি? হ্যাঁ খাবা, কখন খাবা? 2000 years later. দেখো বাবা, মা, মাম সবাই রেডি হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে পড়বে। না আমি ডাক দিচ্ছি, ঘুমিয়েছে, উঠাচ্ছি। লিপস্টিক, কাজল, আর চোখ পরে যখন আসে তখন কাজলও পরে নে। বেরিয়ে গেল, তোমরা দেখলে বাবা এসেছিল, বাবা এসে নিয়ে গেল। তো মা চলে যাওয়ার পরে যা যা মানে কাজ ছিল সেই কাজগুলো গুটালাম, জামা কাপড় তুলে গুছানো। তারপরে মনটা খুব খারাপ করছিল, ভালো লাগছিল না। তারপরে মিষ্টুও চলে গেল প্রাইভেটে, তারপরে তোমাদের দাদাও আবার বেরোলো। তারপরে আমি একা বাড়িতে সমস্ত কাজটা সেরে ঘর বাড়ি গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে এই দেখো লাড্ডু গোপালকে সেবা দিয়েছি। আমার সেবা দেওয়া হলো এইমাত্র, সন্ধেবেলা সেবাটা। আর মা আবার কবে আসবে জানি না। মা তো সেই ভাদ্র মাসে এসেছিল, তোমরা দেখেছো, মা সেই ভাদ্র মাসে জন্ম অষ্টমীতে এসেছিল আমাদের বাড়ি। তারপর আবার এই আসলো, মানে এই ফাল্গুন মাসে আসলো। তারপরে আবার কখন আসবে আমি জানি না, কখন আসবে। তো মনটা খুব খারাপ করছে। তো যাই হোক, মাকে তো যেতেই হবে বাড়ি, বলো তাই না? না তো মানে ভাইয়ের বউ আছে বাড়িতে, তবুও মানে বাড়ি তো যেতে হবে, বাবার অসুবিধা মানে। আর তাছাড়া কি বলো তো, মামের পড়াশোনাটাও নষ্ট হচ্ছে, ওর স্কুল প্রাইভেটও কামাই হচ্ছে। যাই হোক, মা চলে গেল, খারাপ লাগছে, ভাল লাগছে না। তো এই দেখো এখন সন্ধে তো দেওয়া হলো, তারপরে সন্ধ্যের পরে দেখি কি করি। আর বড় ছেলেও ফোন করছে, বড় ছেলেরও মনটা খুব একটা ভালো নেই, ও বারবার ফোন করছে, মানে ওইভাবে গেছে ধরো। সেই তো আমি মানে রবিবারের দিন ভিডিও করেছি, তারপরে আর মানে ভিডিও করতে পারিনি আমি। যে আমাদের লাড্ডু গোপাল,
লাড্ডু গোপালকে তো সন্ধে দেওয়া হয়ে গেছে বললাম। আর এই দেখো লাড্ডু গোপালের সেবা দিয়ে নিয়েছি। এই নিমকিগুলোও লাড্ডু গোপালের জন্য আমার মা নিয়ে এসেছে বাড়ি থেকে। লাড্ডু গোপালের জন্য মা নিয়ে এসেছিল নিমকি, চকলেট, বিস্কুট, তারপরে ধূপকাঠি, সলতে। আমার লাড্ডু গোপালের জন্য নিয়ে এসেছে এগুলো। উপরে এসেছি বেলকুনিতে তালা দিতে। তারপরে দেখি এই বাড়িটা অনেকগুলো টুনি বাল্ব জ্বালিয়েছে। কেন জ্বালিয়েছে জানি না, তবে আমার দেখতে ভালো লাগলো তাই তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো কি হবে আমি জানি না, নতুন তৈরি হয়েছে বাড়িটা, এখন গৃহপ্রবেশ হবে না কি হবে সেটা বুঝতে পারছি না। একদম আমাদের বাড়ির সামনে হয়ে গেছে। এখন আমি যাব নিচে গিয়ে রান্না বসাবো। তার ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই তোমাদের গুড নাইট জানিয়ে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।